এটা আমাদের ফ্যামিলি পার্টি। বিশেষ করে আমরা গ্রামে শীতকাল যখন আসে তখন আমরা অনেকগুলো বন্ধু মিলে মিশে বিশেষ করে আমাদের হাঁস পার্টিটা আমরা করে থাকি। অনেকগুলো পার্টি হয় বিশেষ করে গ্রামে শীতের মৌসুমে, বিশেষ করে ডিসেম্বরের 16ই ডিসেম্বর, বিশেষ করে ডিসেম্বরের শেষ সময় 16 ডিসেম্বরকে কেন্দ্র করে একটা পার্টি দিই আমরা। তারপরে যখন জানুয়ারি, ডিসেম্বরের শেষ হয়ে জানুয়ারি মোটামুটি 8-10 তারিখ এই সময় খুবই ঠান্ডা পড়ে, খুব শীত পড়ে, গ্রামে খুবই শীত পড়ে। তো সে সময় আমরা পার্টি দিই। আমাদের পার্টির মূল র মেটেরিয়ালটা হলো আপনার আমরা হাঁস করি। আর আমরা হয়তো বা অনেকেই বিশেষ করে গ্রামে যদি মহিলাদের বাড়িতে করি বা কারো বাড়িতে, তখন আমরা রুটিটা ব্যবস্থা করি। আর যখন আমরা কোথাও করি যে একটু ডিস্টেন্স দূরে বা স্থানটা অনেক আপনার ওখানে রুটির ব্যবস্থা নেই, তখন আমরা ভাতটা করি অথবা পোলাওটা। বিশেষ করে আমরা রুটিটাই বেশি করি, সাজেস্ট করি। আরেকটা বিষয় না বললেই নয়, বিশেষ করে পার্টির অ্যারেঞ্জমেন্ট হতে শুরু করে রান্নার কাজটা আমিই করি, বিশেষ করে নিজ হাতে। আলহামদুলিল্লাহ, সে তার নেই, আমরা আজকে করেছি। এটা আমাদের ফ্যামিলি, আমাদের ঘরোয়া আমাদের ঘরে আমরা হঠাৎ করে ইচ্ছে হলো যে বিরিয়ানি খাওয়ার। খাসির মাংস ছিল প্লাস বিরিয়ানি। তো আমি বিরিয়ানিটা একটু গরম করতেছি। গরম করার পূর্বে আমি একটু তার টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি সয়া সস এবং অনিয়ন দিয়ে একটা মোটামুটি একটা করতেছি, একটা রেডি করতেছি। আপনার এটা ভাগার বলে, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় ভাগার বলে, ভাগার তৈরি করতেছি। আমি একজন বাইকে সাজেস্ট করতেছি। আর এটা হলো আমি রাতের বেলা রেডি করেছি। এটা হলো খাসির মাংস ঝোল প্লাস আমার এটা হলো বিরিয়ানি। এটা আমার দাদির জন্য, বিশেষ করে আমার দাদি এবং দাদা। আমি যখনই যেটা রান্নার রেডি করি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলিগতভাবে সবাই অ্যাডজাস্ট হয়ে এটা পালন করি, অবজার্ভ করি। এটা হলো বিরিয়ানি। আমি এখানে সালাডটা অ্যাড করে নিচ্ছি। সালাডটা হলো কিউরোকাম্বাস, শসাটা আর হলো টমেটো। এটা আমাদের দাদাভাই এবং দাদির জন্য নিচ্ছি। বারবার দেখাচ্ছি এই জন্য যে এটা যে মশলা, যেটা মাখো ভাবটা, ওইটা আমার থেকে আমার দাদাকে বারবার বলছিল একটু ট্রাই করেন। আমার দাদা আসলে খুবই মুরব্বী, চেষ্টা করতেছেন। দাদা খান তো খুব জাল খেতে পারেন না। আমি যখন বললাম যে আমার দাদিকে যে দই আছে, তখন দাদি বলতেছে যে যেহেতু
দাদি আমার আনসারের একটু প্রবলেম, উনি বলতেছে দুধ কি আমি মানে খেতে পারবো কিনা। এবার আমার দাদির পালা, একটু ট্রাই করার জন্য দাদিকেও বলতেছে দাদি একটু দেখো। বারবার আমার দাদিকে জিজ্ঞেস করতেছি দাদি কেমন হলো দাদি বললো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আমাদের সবচেয়ে বড় তৃপ্তি হলো এখানে যে আমরা আমাদের মুরব্বীদেরকে কখনো আমাদের গ্রামে, বিশেষ করে গ্রামের সভ্যতায় আমি একটা বিষয় খুবই আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট। গ্রামে আমরা সবাই আমাদের দাদা দাদি, চাচা চাচি, জেডিরা, আমাদের সবার সাথে সবার এক যে আন্তরিকতা, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, যেটা কোটি টাকা দিলেও কোনোভাবে সম্ভব না। দেখ আলহামদুলিল্লাহ গ্রামে এই জন্য গ্রামের মানুষদেরকে খুবই ভালো লাগে, বিশেষ করে মিল, মোহাব্বত, আন্তরিকতা, এটাই তো সবচেয়ে বড় বিষয়। আসলে খাবারটা আমি কখনো ফেসবুক বা ইউটিউবে শেয়ার করতে চাই না, তারপর আমি আসলে এই বিষয়টা আমার ভালো লাগে, বিশেষ করে রান্নার বিষয়টা। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কম্বিনেশনটা, যে আমরা আসলে রেস্টুরেন্ট অথবা অন্যদের মতে এটা কালো ভুনা বলা হয়, যে আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার বিশেষ করে খাসির মাংসের সাথে আলু, ওই জিনিসটা আমার অনেক ভালো লাগে। মানে আলুর যে একটা কম্বিনেশন প্লাস আলুর যে একটা এই অ্যাকুরেসিটি বা এটার সাথে যে একটা মিল, এটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।